দর্শক, আপনারা জানেন যে গাজায় যুদ্ধবিরতির একটি চেষ্টা করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র, মিশর, কাতার সেই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত যেটি জানা গেছে যে হামাস সেই যুদ্ধবিরতি প্রস্তাবে এক সাড়া দিয়েছে এবং তারা একটি ইতিবাচক, কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। কিন্তু সবচেয়ে দুঃখজনক সেটি হচ্ছে এই যে যুদ্ধবিরতি চুক্তির যখন দ্বার প্রান্তে সবাই চেষ্টা করে যাচ্ছে, তখন ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েল সেই হামলার মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। শুধু গাজার এ প্রান্ত থেকে ও প্রান্তই নয়, রাফাতে যেমন হামলা চলছে তেমনি চলছে খান ইউনিসে, নুসরাত শরণার্থী শিবিরে, সব জায়গায় জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবং আপনাদের জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়ার ঘোষণার মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনি ভূখণ্ড কাঁপছে। যদিও মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করে শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির চুক্তির এখনো সম্ভব। শেকড় থেকে শিখরে। আসলে কি তাই? হামাসের মিত্র লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরের শেষ পর্যায়ে দোহায় ব্লিংকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করবে। যেমনটি একটু আগেই বলছিলাম, হামাস মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। যেমন বললাম যে সেই প্রতিক্রিয়া হচ্ছে ইতিবাচক। তবে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে হামাস। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসের উদ্দেশ্যে একটি কথা বলেছেন। সেটি হচ্ছে যে তিনি বলছেন যে দর কষাকষি বন্ধের কিন্তু এখন আর সময় নেই। ব্লিংকেন কিন্তু একটি বিষয় বলেছেন যে কিছু পরিবর্তন প্রস্তাব নিয়ে কাজ করা গেলেও অন্যগুলো নিয়ে কিন্তু কাজের সুযোগ নেই, এবং যুক্তরাষ্ট্র এবং আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিশর এই চুক্তিটির জন্য চেষ্টা করে যাবে, অর্থাৎ চেষ্টা করা হচ্ছে। এদিকে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেন, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছেন। তবে ইসরায়েল কিন্তু বরাবরের মতো এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত গাজা যুদ্ধের খবর রাখেন তারা জানেন যে ইসরায়েল কিন্তু পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়টি এড়িয়ে যাচ্ছে, এবং তারা বলছে যে যদিও যুদ্ধ শেষ হয়ে যায়, তারা গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানকার যে শাসন ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু হামাস তো এটি কখনোই রাজি হবেন, এবং এই জায়গাটিতে একটি সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আরব দেশগুলোর অনুমোদিত 3 পর্যায়ের পরিকল্পনার 6 সপ্তাহের যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং গাজার আন্তর্জাতিকভাবে সমর্থিত পুনর্গঠন অন্তর্ভুক্ত হয়েছে। এটি একটি ভালো বিষয় যে গাজার যে যুদ্ধ শেষে যে পুনর্গঠনের কথা বলা হচ্ছে সেটি বিষয়ে কিন্তু আবার সব পক্ষই একমত। এদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, হামাসের অনেক দাবি ছোট এবং অপ্রত্যাশিত নয়। অন্যদিকে অন্য দাবিগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশনে যা উল্লেখ করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি আলাদা। আমরা জ্যাক সুলিভানের কথা যেটি শুনলাম, তিনি বলছেন যে ছোট ছোট যেসব দাবি সেগুলি কিন্তু মানা সম্ভব, কিন্তু বৃহৎ পরিসরে যে দাবির কথা হামাস বলছে সেটি আসলে শেষ মুহূর্তে মানা সম্ভব না বলেই কিন্তু বারবার যুক্তরাষ্ট্র বলছে। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েল এই পরিকল্পনার পেছনে ছিল, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের উগ্র ডানপন্থী সদস্যরা এই চুক্তির তীব্র বিরোধিতা করে। তারা এখনো আনুষ্ঠানিকভাবে এটিকে সমর্থন করেনি। এখানে একটু আপনাদের বলতে চাই দর্শক, যে এই যে চুক্তিপত্র বা যুদ্ধবিরতির প্রস্তাব জো বাইডেন দিয়েছেন, সেই যুদ্ধবিরতি চুক্তির শুরু থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সাথে ইসরায়েল কাজ করেছে। কিন্তু এখন আমরা দেখেছি যে যখন এটির ইতিবাচকভাবে সাড়া দেওয়ার কথা বা রাজি হওয়ার কথা, তখন কিন্তু আসলে এই জায়গাটিতে নেতানিয়াহু পিছিয়ে যাচ্ছেন। আর হামাস তখন ব্লিংকেনকে অনুরোধ করেছে যে ইসরায়েলের উপর সরাসরি চাপ দেওয়ার কথা। তারা বলছেন যে এই সময় যদি সরাসরি চাপ দেয় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র, যেহেতু তারা একটি বড় মিত্র বিশ্বে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে হয়তো কিছু একটি আশার আলো দেখা দিতে পারে। হামাস বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের চুক্তির বিষয়ে কথা বলতে চলেছেন, কিন্তু হামাসের যেটি বারবার বক্তব্য যে তারা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো কর্মকর্তাকে, কোনো যারা একেবারে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা যুদ্ধ সভামন্ত্রী, তারা কিন্তু এ বিষয়ে একটি কথাও বলছেন না। তাহলে কি হচ্ছে যে যুক্তরাষ্ট্র, হামাস, মিশর, কাতার সবাই একসুরে কথা বললেও উল্টো পথে এখনো হচ্ছে ইসরায়েল। এবং সবচেয়ে ভয়াবহ যেটি, তারা তো সেই যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিচ্ছে না, উল্টো গাজায় ভয়াবহ মাত্রায় হামলা বাড়িয়েছে।
রক্তক্ষয়ী গাজা যুদ্ধ এখন নবম মাসে চলে আসছে। লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে ভয়াবহ সহিংসতা তীব্র হয়েছে এবং লেবাননের একটি সামরিক সূত্র বলেছে মঙ্গলবার একটি ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করা হয়েছে। মানে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিন গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর উপর একটি ড্রোন হামলা সহ আরও 10টিরও বেশি হামলার দাবি করেছে। হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তা হাশেম শাফিউদ্দিন তাদের আক্রমণের তীব্রতা, শক্তি, পরিমাণ এবং গুণমান বৃদ্ধি করার হুমকি দিয়েছেন। আমরা এখানে একটু বলে রাখি যে ইসরায়েল যখন একই সাথে গাজা যুদ্ধ শুরু করেছে, পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলে হামলা করেছে এবং ইসরায়েল আসলে দুপক্ষের সাথে যেহেতু যুদ্ধ করেছে, তাদের একটি দাবি আছে যে গাজা যুদ্ধ শেষ হলেও লেবাননের সাথে উত্তর সীমান্তে যদি তাদের যে অস্থিরতা আছে সেটি ঠিক না হলে কিন্তু আসলে তারা যুদ্ধবিরতির পক্ষে হাঁটতে চান না। এবং নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন সেনাবাহিনী উত্তরের নিরাপত্তা পুনরুদ্ধার করতে বড় ধরনের অভিযানের জন্য প্রস্তুত। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, হিজবুল্লাহ ইসরায়েল সহিংসতা বন্ধে সহায়তা করার সর্বোত্তম উপায় ছিল গাজার সংঘাতের সমাধান এবং একটি যুদ্ধবিরতি। এবং আমি আপনাদের এই জায়গাটিতে একটু বক্তব্য রাখতে চাই, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি বলছে যে যদি গাজায় যুদ্ধবিরতি শুরু হয় এবং এই যুদ্ধটি বন্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই লেবাননের সাথে ইসরায়েলের যে দ্বন্দ্ব সেটি হচ্ছে বন্ধ হয়ে যাবে। কারণ হামাসের সমর্থনে কিন্তু হিজবুল্লাহ এই যে আমরা যদি দেখি যে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে, এবং তাহলে আমরা কি দেখছি যে যদি গাজায় শান্তি ফিরে আসে তাহলে স্বাভাবিকভাবেই সেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে লেবানন এবং ইসরায়েল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 9 মাসের যুদ্ধে কি ভয়াবহ অবস্থা হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 37,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং বেসামরিক নাগরিক। বাইডেনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইসরায়েলি প্রচার অভিযান গ্রুপ হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম বলছে, হামাসের প্রতিক্রিয়া ইসরায়েলের বন্দি চুক্তির প্রস্তাব গ্রহণ করার দিকে আরেকটি পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। কিছু গাজাবাসীও হামাসকে একটি চুক্তি নিশ্চিত করার জন্য আরও কিছু করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের একটি তদন্ত বুধবার এই উপসংহারে পৌঁছেছে যে গাজা যুদ্ধের সময় ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, প্রতিনিয়ত করছে, আমরা দেখছি, যার মধ্যে রয়েছে জনগোষ্ঠীকে নির্মূলের চেষ্টা। এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কি বলেছেন, যুদ্ধের এই মাসগুলোতে ফিলিস্তিনি জনগণের মধ্যে একটি অনন্য স্তরের ধ্বংস এবং ভয়াবহ মাত্রার হতাহতের ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে, যে গাজায় তীব্র অপুষ্টির জন্য 5 বছরের কম বয়সী 8,000 শিশুর চিকিৎসা করা হয়েছে এবং সেই অপুষ্টি আক্রান্ত রোগীদের শুধু 2টি মাত্র কেন্দ্র চালু আছে। এবং শুধু এটি নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আপনারা জানেন দুর্ভিক্ষের একটি বিষয় সতর্ক করেছে। মানে গাজা পরিস্থিতি আসলে ভয়াবহ আকার ধারণ করেছে এবং ইসরায়েল পরিকল্পিতভাবেই কিন্তু সেটি করছে। এখনো পর্যন্ত একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে সব পক্ষ, কিন্তু ইসরায়েল সেখানে হাও বলছে না, নাও বলছে না, কিন্তু গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে। কাজে এটাই পর্যবেক্ষণ করা যায় এবং এটাই বোঝা যাচ্ছে যে শেষ মুহূর্তে গাজায় আরও ভয়াবহ হামলা করার পরিকল্পনা এঁটেছে নেতানিয়াহুর সরকার। এর শেষটা যে খুবই ভয়াবহ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা জানি সেখানকার নারী ও শিশুরা খুবই মানবেতর জীবনযাপন করছেন, সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। পুরো গাজাবাসীকে একটি ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। আজ এ পর্যন্তই।